কুরবানির হাটে আপনার পশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, কারণ কি? অতিরিক্ত তাপমাত্রা এবং প্রচন্ড রোদের ভিতরে আপনি বাসা থেকে প্রচন্ড খাবার খেয়ে গরুটাকে পেট ভরিয়ে নিয়ে আসছেন। গরু ওই উচ্চ তাপমাত্রায় গরুর শরীর যে ডাইজেস্টের যে সমস্যা সেই সঠিকভাবে করতে না পারায় এবং উচ্চ তাপমাত্রা তার শরীরে হিট হয়ে যাওয়ায় হেলদি গরুটা অনেক হেলদি হওয়ায় সব মিলে সে স্ট্রোকের ঝুঁকির ভিতরে রয়েছে। এখন আপনার গরুটি যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, সরাসরি যে যখন চিকিৎসায় যাবেন, একজন প্রাথমিক পরামর্শর প্রাথমিক ডাক্তার নিয়ে এসে আপনারা যখন চিকিৎসা করবেন, সাথে সাথে কোনোভাবেই আপনারা স্টেরয়েডাল ওষুধ যেমন ডেক্সামেথাসন এটা কখনোই কোনো ডাক্তারকে প্রয়োগ করতে দেবেন না। কারণ একই সাথে দুইটা ক্ষতি হবে। সেটা হচ্ছে, যদি ওই উচ্চ তাপমাত্রায় রোদের ভিতরে প্রচন্ড তাপমাত্রার ভিতরে গরুকে আপনারা স্টেরয়েডাল ওষুধ প্রয়োগ করেন, তাহলে ও দ্রুত স্ট্রোক করবে। পাশাপাশি যখন গরু মারা যাচ্ছে ঠিক তখনই যদি আপনারা কষাই ডেকে জবাই করেন, ওই গরুটা যারা খাবে, অর্থাৎ ওই গরুর গোশ যারা খাবে, যারা কিনে খাবে, তাদের হার্ট, লাংস, ফুসফুস ইত্যাদি আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। কারণ ডেক্সামেথাসন ওষুধ প্রয়োগ করার ফলে যদি ওই গোশ মানুষও খায় বা পশু খায়, তাদের হার্ট, লাংস, কিডনি এগুলো ড্যামেজ হতে থাকে। তাই কুরবানির পশুর হাটে যদি কোনো গরু হঠাৎ অসুস্থ হয়ে যায়, দ্রুত চিকিৎসা করবেন না। ইমিডিয়েট গরুর শরীরের তাপমাত্রা আগে স্বাভাবিক আনার চেষ্টা করবেন। সেটা গামছা ভিজিয়ে বা গরুর গোসল করায় দিয়ে বা ছায়া জায়গায় আপনার গরুটাকে স্থানান্তর করার পরে যখন স্বাভাবিক তাপমাত্রা আসবে তখন চিকিৎসা করবেন। যদি ওই উচ্চ তাপমাত্রায় সাথে সাথে আপনারা স্টেরয়েডাল ওষুধ ডেক্সামেথাসন প্রয়োগ করেন, গরুটা কিন্তু আরো ঝুঁকির ভিতরে থেকে যাবে। আর গরু যখন ঠিক মারা যাচ্ছে এই সময়ে যদি আপনারা ডেক্সামেথাসন ওষুধ প্রয়োগ করেন, তারপরে জবাই করা হয়, ওই গরুর গোশত যারা খাবে তারাও কিন্তু অসুস্থ হয়ে যাবে। কথাটা মনে রাখবেন।